আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম আমাদের কইটা খেতে। করলা ক্ষেত, অনেকে আবার এটাকে বলে রামসিংহা। এখন নতুন সিজনের করলা চারাগুলো সুন্দরভাবে পাটের খোলা দিয়ে গাছের মধ্যে তুলে দেওয়া হয়েছে। সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর তাই না? মাচার মধ্যে তারপর সিরিয়ালি কত যত্ন করে গুড়ির মধ্যে, এটাকে আমরা গ্রামের ভাষায় গুড়ি বলি। এই যে সুতা উপর দিয়ে টেনে তারপর মাচার মতো করা হয়েছে, তারপর সাথে আদা গাছ রোপণ করা হয়েছে অনেক খুঁটির গুড়ার নিচের দিকে। চাষের তুলনায় এই আদা গাছগুলা থেকে কিন্তু অনেক ভালো ধরনের আদা পাওয়া যায়। আর ওই যে আশেপাশে আমরা যত কিছু দেখতে পাচ্ছি সবগুলোই সবজি ক্ষেত। মানে কি বলবো, আগে শুধু উর্বর জমিতে সবজি চাষ করা হতো, আর এখন আল্লাহর রহমতে যেখানে যা কিছু লাগানো হোক, আমাদের এলাকাতে প্রায় সব ক্ষেতের মধ্যে ভালো ফলন হয়। এখন আমরা এটা শেষ করে আমরা মরিচ ক্ষেতের মধ্যে যাব, দেখি আমাদের মরিচ ক্ষেতে কীরকম মরিচ হয়েছে। গুলালু ক্ষেতের মধ্যে চলে আসলাম, গুলালু তুলে নিয়ে গেছে। এই যে আমরা নামার দিকে দেখতে পাচ্ছি নদী আছে ওইদিকে, তারপর একেবারে এখান থেকে শুরু করে একেবারে লম্বা যে সুন্দর করে চাষ করা হয়েছে, ওইটার মধ্যে চীনাবাদাম রোপণ করা হয়েছে কিছুদিন আগে মাত্র। এই যে এটা আমাদের মরিচ ক্ষেত, আলহামদুলিল্লাহ ভালো মরিচ ধরা শুরু করছে। নতুন যে গাছগুলো ওইগুলোর মধ্যে ফুল আসতেছে, আবার যে গাছগুলা একটু আগে পরিপক্ক হয়েছে ওইগুলোর মধ্যে মাশাআল্লাহ ভালো মরিচই ধরছে। এই যে আপনাদেরকে দেখায় মরিচগুলো। এই যে এরকম গাছগুলা ছোট ছোট হলেও অনেকগুলো মরিচ রয়েছে প্রতিটা গাছের মধ্যে। মানে কি বলবো, অনেক 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 মরিচ ধরছে, অনেক। এই যে দেখেন কত সুন্দর মরিচ। এত মরিচগুলা এত ঝাল, কি বলবো, এগুলো ভালো চুরি মরিচ। এখন আমরা যাই একটু নদীর দিকে, দেখি আমাদের আশেপাশের মানুষগুলা কর্মব্যস্ততা নিয়ে কেউ ঘাস কাটতেছে, কেউ ছাগলকে মাঠের মধ্যে চড়ায় ঘাস খাওয়াইতেছে। তো আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা আমরা আজকে এত বড় করব না। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।